নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাব নৃসিংহ চতুর্দশীর মাহাত্ম্য কথা সম্পর্কে। জানাবো 2024 সালে নৃসিংহ চতুর্দশী ব্রতটি কবে পালিত হতে চলেছে, তার সঠিক সময়সূচি, সঠিক তারিখ, শুভ তিথি ও পুজোর শুভ সময় সম্পর্কে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নৃসিংহ চতুর্দশী, নৃসিংহ জয়ন্তী অথবা নরসিংহ জয়ন্তী হলো একটি হিন্দু উৎসব, যা হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে উদযাপিত হয়ে থাকে। শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ শক্তি ও পরাক্রমের প্রতীক। এই দিনে ভগবান শ্রী বিষ্ণু ও তাঁর ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের দেহ ধারণ করেন এবং রাক্ষস রাজা হিরণ্যকশিপুকে বধ করেন, যা কিনা অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়কেই নির্দেশিত করে। এটি নৃসিংহ চতুর্দশী, নরসিংহ চতুর্দশী বা নরসিংহ জয়ন্তী নামেও অধিক পরিচিত। প্রচলিত কিংবদন্তি অনুসারে হিরণ্যকাশ্যপের পুত্র হলেন হিরণ্যকশিপু। তিনি কঠোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন এবং বর পেয়েছিলেন যে দেবতা, দেবী, পুরুষ, নারী, অসুর, যক্ষ বা অন্য কোনো প্রাণী তাকে হত্যা করতে পারবে না। না দিনে, না রাতে, না বিকেলে, না ঘরে, না বাইরে, না আকাশে, না পাতালে, না অস্ত্র দিয়ে। এই বর পেয়ে দাম্ভিকতায় তিনি নিজেকে ভগবান মনে করতে শুরু করলেন। হিরণ্যকশিপু তার প্রজাদের নির্যাতন ও শোষণ করতে শুরু করে। তিনি বিশেষভাবে ভগবান শ্রীবিষ্ণুর ভক্তদের উপর ক্রুদ্ধ হতেন। তবে তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান শ্রীবিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। হিরণ্যকশিপু এই বিষয়টি জানতে পেরে প্রহ্লাদকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন যে তার পিতা হলেন আসলে ঈশ্বর, তাকেই তার পুজো করা উচিত। কিন্তু প্রহ্লাদ ভগবান শ্রীবিষ্ণুর প্রতি তাঁর ভক্তি কখনোই ত্যাগ করেননি। হিরণ্যকশিপু এটাকে অপমান মনে করে নিজ পুত্র প্রহ্লাদকে হত্যা করার অনেক রকম চেষ্টা করেছিলেন, বহুবার। কিন্তু শ্রীহরি বিষ্ণুর কৃপায় তিনি রক্ষা পান বারবার। হিরণ্যকশিপু তার বোন হোলিকার সাহায্যে প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টাও করেন, কিন্তু ব্যর্থ হন। অবশেষে ক্ষিপ্ত হয়ে হিরণ্যকশিপু তার ছেলে প্রহ্লাদকে একটি স্তম্ভের সাথে বেঁধে তাকে হত্যা করার জন্য তার তলোয়ার বের করে বললেন, বল তোর ভগবান কোথায়? প্রহ্লাদ বললেন, ভগবান ঠিক এই স্তম্ভে আছে, যেখানে তুমি আমাকে বেঁধে রেখেছ। তখন হিরণ্যকশিপু নিজ পুত্র প্রহ্লাদকে বধ করতে চাইলে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নরসিংহ অবতার রূপে অবতীর্ণ হয়ে স্তম্ভ থেকে বেরিয়ে এসে হিরণ্যকশিপুকে হত্যা করেন। নরসিংহ জয়ন্তীকে পদ্মপুরাণ এবং স্কন্দপুরাণে নরসিংহ চতুর্দশী অথবা নৃসিংহ চতুর্দশী হিসেবে উল্লেখ করা হয়েছে। নরসিংহের উপাসনা সহস্রাব্দ ধরে দক্ষিণ ভারতে বিদ্যমান রয়েছে। পল্লব রাজবংশের সময়কালে এটি অধিক চর্চিত হতো এবং সমানভাবেই জনপ্রিয়তা লাভ করে। বিজয়নগর সাম্রাজ্যের সময়কালের অনেক শিলালিপিতেও পাওয়া গেছে এই নরসিংহদেবের প্রমাণ। নৃসিংহ জয়ন্তী বা নরসিংহ চতুর্দশী বৈষ্ণবদের দ্বারা অধিক পালিত হয়। দক্ষিণ ভারতীয় রাজ্য কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ুতে নরসিংহদেবের পূজা খুবই জনপ্রিয়। উল্লিখিত অঞ্চল জুড়ে
নৃসিংহ এবং লক্ষ্মী নরসিংহ মন্দিরগুলিতে বিভিন্ন সময়কালে দেবতার সম্মানে বিশেষভাবেই পূজিত হতেন। গৃহস্থে ষোড়শোপচার পূজা সকালে করা হয় এবং পঞ্চোপচার পূজা সন্ধ্যায় করা হয়। শ্রী বৈষ্ণব ঐতিহ্যের সদস্যরা ঐতিহ্যগতভাবে সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করে এবং প্রার্থনার পর খাদ্য গ্রহণ করে। গুড় এবং জল দিয়ে পানকাম নামে একটি পানীয় তৈরি করা হয়, যা কিনা উৎসবের সময় ব্রাহ্মণদের মধ্যে বিতরণও করা হয়। কর্ণাটকে উপলক্ষ উদযাপনের জন্য নির্দিষ্ট মন্দির দ্বারা সম্প্রদায়ে ভোজের আয়োজনও করা হয়। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক নৃসিংহ চতুর্দশী বা নরসিংহ চতুর্দশী চলতি বছরে অর্থাৎ 2024 সালে কবে পালিত হতে চলেছে। নৃসিংহ চতুর্দশীর শুভ তিথি এবং শুভ সময় সম্পর্কে সঠিক তারিখ ও সময়সূচি চলুন জেনে নেওয়া যাক। আগামী 22শে মে বুধবারে পালিত হবে নৃসিংহ চতুর্দশী। ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিটি শুরু হচ্ছে আগামী 21শে মে বিকেল 5:39 এবং তা থাকছে পরের দিনে অর্থাৎ 22শে মে 2024 সন্ধ্যা 6:47। তাই উদয়া তিথি অনুসারে নৃসিংহ চতুর্দশী ব্রত পালিত হবে আগামী 22শে মে বুধবারে। নরসিংহ জয়ন্তীতে সন্ধ্যায় ভগবান নরসিংহের পুজো করা হয়। এদিনে বিকেল 4:24 থেকে সন্ধ্যা 7:09 মধ্যে পুজো করা যাবে। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম্য কথাটি। 1000টি ব্রত পালন করলে যে পুণ্য লাভ হয়, একটা নৃসিংহ চতুর্দশী ব্রত কেউ যদি ভক্তি সহকারে পালন করেন তাহলে তার সেই সকল পুণ্য লাভ হয়। হিরণ্যকশিপু কঠোর তপস্যা করেন এবং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেন। তখন সে ব্রহ্মার কাছে বর চাইলেন অমরত্বের, কিন্তু ব্রহ্মা বললেন, হে হিরণ্যকশিপু, তুমি যে বর চেয়েছ সেটা আমি দিতে পারবো না, কারণ আমি নিজেই অমর না। তাই তুমি এমন বর চাও যা আমি তোমায় দিতে পারবো। তখন হিরণ্যকশিপু চিন্তা করল, আমি কি এমন বর চাইব যাতে আমাকে কেউ হত্যা করতে পারবে না। তখন হিরণ্যকশিপু বর চাইতে লাগলেন, বললেন, হে শ্রেষ্ঠ বরদাতা, আপনি যদি আমার অভীষ্ট বরই প্রদান করতে চান তবে আমাকে এই বর দিন, যাতে আপনার সৃষ্টির কোনো প্রাণী পথে ঘাটে, দিনের বেলায়, রাতের বেলায়, ঘরে বাইরে, জলভূমি বা আকাশে কোনো পশু অথবা কোনো অস্ত্রের দ্বারা আমাকে বধ করতে না পারে বা ব্যাধিগ্রস্ত বা জরাগ্রস্ত না হই। ব্রহ্মা বললেন, তথাস্তু। তারপর শুরু হলো হিরণ্যকশিপুর অত্যাচার দেবতাদের ওপর। তখন ভগবানের লীলা শুরু হলো তার শুদ্ধ ভক্তের মাধ্যমে, অর্থাৎ প্রহ্লাদ মহারাজের মাধ্যমে। প্রহ্লাদ মহারাজ ছিলেন ভগবান শ্রীবিষ্ণুর একনিষ্ঠ ভক্ত, তাই ভগবানের ভক্ত আবির্ভূত হলেন পৃথিবীতে। প্রহ্লাদ মহারাজ সর্বদাই ভগবান শ্রীহরির আরাধনা করতেন। তখন তার পিতা তাকে বলতে লাগলো, তোমার ভগবান কে? প্রহ্লাদ বললেন, আমার ভগবান হলেন শ্রীবিষ্ণু। হিরণ্যকশিপু ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো যে আমি তোমার জন্মদাতা পিতা, তাই আমি তোমার ভগবান। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলল, না, তুমি আমার ভগবান না, আমার ভগবান হলেন শ্রীবিষ্ণু। তিনি জগৎপালক শ্রীহরি, তিনি জগতের পিতা ও বিধাতা। তুমি তো কেবল আমার এই জড় জগতের পিতা, কিন্তু ভগবান আমার নিত্য পিতা। তখন হিরণ্যকশিপু তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, হাতির পায়ের নিচে দেয়, জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে। আর প্রহ্লাদ মহারাজ শুধুমাত্র তার প্রভু ভগবান শ্রীবিষ্ণুকে স্মরণ করতে থাকে। কথায় আছে,
মারে কৃষ্ণ রাখেকে আর রাখে কৃষ্ণ মারেকে। অর্থাৎ ভগবান যদি চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে হত্যা করতে পারবে না। তাই যখন কোনো কিছুর দ্বারা সম্ভব হলো না, তখন প্রহ্লাদ মহারাজকে কারাগারে নিক্ষেপ করা হলো, শিকল দিয়ে বেঁধে রাখা হলো আর মারতে লাগলো। আর প্রহ্লাদ মহারাজ শুধুমাত্র ভগবান শ্রীহরিকে ডাকতে লাগলো। তখন হিরণ্যকশিপু এসে বলল, আজ তোকে কে বাঁচায় দেখি, তোর ভগবান কোথায়? তখন বৈকুণ্ঠ ধামে মা লক্ষ্মী দেবী বলল, হে প্রভু, এখন কি হবে? প্রহ্লাদ মহারাজকে কে রক্ষা করবে? হিরণ্যকশিপু তো অমরত্বের মতো বর লাভ করেছে, তাকে কে হত্যা করবে? তোমার ভক্তকে এখন রক্ষা করবে কে? তখন ভগবান বললেন যে অমরত্বের মতো বর পেয়েছে, কিন্তু অমর নয়। আর প্রহ্লাদকে রক্ষা করবে তার ভক্তি। তার ভক্তি তাকে হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করবে সর্বদাই। তখন হিরণ্যকশিপু বলল, তোর ভগবান কি আছে এখানে? প্রহ্লাদ বলল, হ্যাঁ, আমার প্রভু সর্বত্রই বিরাজমান, এখানেও আছে। এই বলে হিরণ্যকশিপু সে ঘরের চৌকাঠের স্তম্ভে আঘাত করতে লাগলো। তখন হঠাৎ সেই স্তম্ভ থেকে বেরিয়ে আসে ভক্তের ভগবান নৃসিংহদেব। হিরণ্যকশিপুর বর অনুসারে তাকে বধ করতে লাগলেন। সে ঘরেও না, বাইরেও না, ঘরের চৌকাঠেও না, কোনো নরও না, পশুও না, কোনো অস্ত্রের দ্বারাও নয়, সকালে না, রাতেও না, জলেও না, মাটিতেও না, আকাশেও না। অর্ধেক পশু ও মানুষ নরসিংহ রূপে গোধূলি লগ্নে, অর্থাৎ অর্ধেক দিন ও রাত অর্থাৎ সন্ধ্যায় নখের দ্বারা তাকে বধ করে। ভক্তের ডাকে ভগবান তার ভক্তকে যে কোনো উপায়ে রক্ষা করে। এমনকি ভগবানের এই রূপ দেখে দেবতারাও কেঁপে ওঠে। এই কি রূপ! হঠাৎ এই রূপের আবির্ভাব কেউ বুঝতে পারেনি। ভগবানের এই রূপকে দেবতারাও পর্যন্ত শান্ত করতে পারেনি। তখন দেবতারা বলল, একমাত্র একজন পারে, সে হলো তার পরম ভক্ত প্রহ্লাদ। তখন প্রহ্লাদ প্রভুর কাছে স্তব প্রার্থনা করতে লাগে। তখন ভগবান ভক্তের প্রার্থনায় শান্ত হয় ও তাকে কোলে তুলে নেয়। ভগবান বলে, হে ভক্ত প্রহ্লাদ, আমি তোমাকে দর্শন দিয়েছি, এখন তুমি কি বর চাও প্রার্থনা করো আমার কাছে, আমি তোমাকে সেই বর দেব। তখন ভক্তের আর কি কিছু চাওয়ার আছে? যে জগতের প্রভু তার সামনে। তবুও ভগবান বলল, তুমি একটা বর চাও, যেহেতু আমি তোমার সামনে প্রকট হয়েছি। তখন ভক্ত প্রহ্লাদ বলতে লাগলো, হে প্রভু, তুমি আমার পিতাকে মুক্তি দাও, যেহেতু তিনি আমার জড় জগতের পিতা। তখন ভগবান বলল, হে ভক্ত প্রহ্লাদ, তথাস্তু। কিন্তু তোমার শুধু এই পিতাই মুক্তি লাভ করবে না, যে গৃহে তোমার মতো শুদ্ধ বৈষ্ণব ভক্ত আছে তার 21টি কুল উদ্ধার হবে। পিতৃকুলের 10, মাতৃকুলের 10 কুল ও নিজের 1 কুল মুক্তি লাভ করবে। এই নৃসিংহ ব্রত যে পালন করবে তারা জন্ম মৃত্যুময় সংসারে থেকেও রক্ষা পাবে। আর যিনি এই ব্রতের দিন এই ব্রত লঙ্ঘন করবে, যতদিন সূর্য চন্দ্র থাকবে ততদিন তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই ব্রতের প্রভাবে অপুত্রক ভক্ত পুত্র লাভ করবে, দরিদ্ররা ধনশালী হবে, তেজ লাভ করবে, রাজ্যকামী রাজ্য পাবে, আয়ুষ্কামী দীর্ঘায়ু হবে। ভক্তিতে বিশ্বাস এই মাত্র চাই, সংসার জনিতে নাহি কোনো আর তাহার উপর বস্তু। জয় ভগবান নরসিংহদেবের জয় হোক, জয় হোক তার পরম ভক্ত প্রহ্লাদ মহারাজের। জয় নরসিংহ চতুর্দশীর জয় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, 2024 সালে নরসিংহ চতুর্দশী বা নৃসিংহ চতুর্দশী ব্রতটি কবে পালিত হতে চলেছে তার সঠিক সময়সূচি, শুভ তিথি ও পুজোর শুভ সময় সম্পর্কে জানতে পেরে এবং এই নৃসিংহ চতুর্দশী আসলে কি, কেন এই ব্রত পালন করা উচিত এবং নৃসিংহ চতুর্দশীর মাহাত্ম্য কথা সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।